সকলকে শুভ নবমীর শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আজ হচ্ছে মহা নবমী, আর আমরা চলে এসেছিলাম হচ্ছে প্যান্ডেল হপিং করতে। তো যেখানে এসেছিলাম সেখানে ওই মাত্র দুটো বড় বড় প্যান্ডেল ছিল, তার মধ্যে এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছিল। আর এটা দেখে তারপরে আমি যাব হচ্ছে আমাদের বাড়িতে। আজকে নবমী, তো আমাদের বাড়িতেই আজকে সময় কাটানোর ইচ্ছা আছে। নবমী দশমী এখন ওখানেই থাকবো। তো এখানে ঠাকুরটাও ভীষণ সুন্দর করেছিল আর সাজানোটাও ভীষণই সুন্দর ছিল। যাই হোক, এই প্যান্ডেলটা দেখবার পরে আর একটা প্যান্ডেল দেখে তারপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের বাড়িতে। কি হাঁচি, কি হাঁচি, আবার হাত খায়। শোনো, চাপা দিয়ে দাও, চাপা দিয়ে দাও। ও খেলতে পারছে না, একটু বড় হও, তারপর তুমি দাদা দিদিদের সাথে খেলবে, বুঝলে? সবাই কত বাইরে খেলছে, পরের বছর এসে তুমি খেলবে। বাবা খালি মিট্টি মিট্টি হাঁচি দেয়, ভাই বাবু খালি মিট্টি মিট্টি হাঁচি দেয়। দাদা দিদি সব খেলনা নিয়ে বসে আছে একদম। ও এখনো বুঝতে শেখেনি, তোর মতো অত পাকা হয়নি। টাটা টাটা। এখানে এক বস্তা খেলনা করেছে। এই তো গাড়ি এসে গেছে, আর আমাকে গাড়ি কিনতে হবে না। এত খেলনা আর কিনতে হবে না। দেখ না কেমন মন তো ওরে দেখ চুরি খোলা মন আকাশে। গুড ইভিনিং। তো এখন সাজুগুজু করে রেডি হয়েছি। এই যে এই সালবারটা আমি বানিয়েছি, এটা আমি বেনারস থেকে নিয়ে এসেছিলাম। যাই হোক, কালারটা এত ব্রাইট না কি বলবো, মানে জামার কালারটার জন্য আমার বেশি পছন্দ হয়েছিল জামাটা। যাই হোক চলো, তো চলে এসেছি হচ্ছে আমাদের বাড়িতে। বিকালবেলা এই দুপুরবেলা এসেছি, খাওয়া দাওয়া করে এসেছিলাম, এসে এখানে একটু রেস্ট নিলাম। আর এখন সন্ধে হয়েছে, যাবো হচ্ছে ঘুরতে, মানে আমাদের পাড়ার ঠাকুরগুলো একটু দর্শন করব। তো সন্দীপ নিয়ে যাবে। আমাদের পাড়াতে অনেকগুলো ঠাকুর হয়, মোট 14টা না 15টা ঠাকুর হয়, মানে আমাদের গ্রামটার ভিতরে। তো সেই ঠাকুরগুলো দেখতে যাবো। চলো যাচ্ছি পাড়ার ঠাকুরগুলো দেখতে। কত বৃষ্টি হলো, এত জল জমে গেছে। কত দূরে ঠাকুর আর আমরা কোথায়। হ্যাঁ, আর কালকে যাব না, সেই সোমবার যাব। কেন দেখ, কাল সেই রবিবার যাব। যাও তুমি, আজকে চলে যাও। টাটা করে দে বাবাকে, টাটা করে দে। তিনজনের কাণ্ড দেখো। ও হ্যালো, এই বাবু কিভাবে দেখছিস ফোনটাকে ওর গায়ের উপরে শুয়ে? হ্যাঁ বাবা রে বাবা। পুজো কেটে গেল। আজ হচ্ছে দশমী, সকলকে জানাই দশমীর অনেক অনেক শুভেচ্ছা। বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। যাই হোক, আজকে দশমী আর অবস্থাটা হচ্ছে এইরকম। বৃষ্টি পড়ছে ভালোই, ছাতা নিয়ে যাচ্ছি হচ্ছে পুজোর মণ্ডপে, কারণ আমার মেয়ে আছে ওখানে। বৃষ্টিটা একটু আগে অনেকটা জোরে পড়ছিল, এখন একটু থেমেছে। ওই জন্য বললাম যে তাহলে এখন নিয়ে চলে আসি, ওই কোয়েলের সাথে আছে আর কি। যাই হোক, আর কি করা যাবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বলেছিল বৃষ্টি হবে, তবে পুজোর কটা দিন আমাদের বেশ ভালো কেটেছে। আজকে রাত্রিবেলার দিকটা একটু থেমে গেলেই ঠিক, যেন রাত্রির দিকটা একটু আনন্দ করতে পারি মা বিদায়ের সময়। বৃষ্টিটা এখন একটু থেমেছে। রাস্তায় আবার জল জমে গেছে, হায় ভগবান।
অবস্থা। ঠাকুরের শুনটা কেটে দিয়েছে তো। না আমি ওকে গিয়ে চান করিয়ে দেবো। আবার জোরে এলো নাকি রে বৃষ্টিটা? বাড়ি যাবি তো? দাঁড়া 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 এই দাঁড়া। চলো আমরা একটু বৃষ্টিতে ভিজবো নাকি? ভিজবো একটু বৃষ্টিতে। বাজে এখন 6:45 আর আমি এই যে একটা হোয়াইট শাড়ি পরে রেডি হলাম। ঠাকুর বিসর্জন হবে, দেখতে যাব। তার আগে সবাইকে প্রণাম সারবো। সন্দীপ আসছে, ও আসুন, মিষ্টি নিয়ে আসুন, তারপরে সবার ঘরে ঘরে গিয়ে প্রণাম করবো। কাকিমা বড়মা সবার বাড়িতে গিয়ে সবার ঘরে গিয়ে। তাই এই হচ্ছে আজকে আমার দশমীর লুক। রোজ পেমেন্ট করি। বাবাকে কর। চলো চলো কাকিমাদের দিয়ে আসি। চলো চলো এসে গেছি। মাম্পি আমি আর ভ্যাদা গোছে দেখতে লাগছে আমাকে। হ্যাঁ সব আমাদের এখানকার সব আজকে। তোমাদের ওখানে বেরোবে না? এখন ঘড়িতে বাজছে হচ্ছে 10টা। বাবাকে খাওয়ালাম আর এখন নিজে খাবো। আজকে মা করেছে হচ্ছে পরোটা আর ঘুগনি। পরোটা এটার ডালটা ছিল, ডালটা দিয়ে খেয়ে নেব। আর ঘুগনি আর মিষ্টি তো খেতেই হবে আজকে।